একঘেয়েমি সবজি খেতে যদি ভালো না লাগে তাহলে কিন্তু এইভাবে সবজিটা ট্রাই করতে পারেন। আর যারা বিশেষ করে ডায়েট করেন তাদের তো কোনো কথাই নাই, একদম সোনাই সোহাগা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসইতে। আমার কাছে অনেক রিকোয়েস্ট থাকে ইনবক্সে, আপু সবজির রেসিপি দেন, তো সেরকমই আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে সতে ভেজিটেবল। তাহলে চলুন দেখে নিই কীভাবে করতে হবে। খুবই সহজ, সময়ও লাগে কম। আমি প্রথমেই ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি। আসলে এখন যে ফুলকপিগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু ছোট ছোটই, তো ওখান থেকে আমি একটা ফুলকপি নিয়ে এখন এইভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। ফুলকপিগুলো একদম ছোটও না একদম বড়ও না, এইভাবে কেটে নেবেন। এক সাইজ করে কাটলে হয় কি এগুলো সমানভাবে সিদ্ধ হয় আর কি। তো ফুলকপিটা কেটে নেওয়ার পরে এখন কিন্তু বাজারে একদম ফ্রেশ বরবটি পাওয়া যায়, তো সেখান থেকে আমি নিয়েছি কয়েকটা বরবটি। আসলে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা সবজিগুলা নেবেন। আমি যেগুলো নিয়েছি এগুলাই যে নিতে হবে তা কিন্তু না, আপনারা এর চাইতে আরও বেশি কিছু দিতে পারেন বা শুধুমাত্র বরবটি বা ফুলকপি দিয়েও করতে পারেন। আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজের এভাবে পাপড়িগুলোকে বের করে নিয়েছি। আর এই যে আমার কেটে নেওয়া শেষ, রেডি। এটা কিন্তু 5 মিনিটও সময় লাগে নাই, মোটমাট রান্না করতে 5 থেকে 7 মিনিটে কিন্তু হয়ে যাবে। তো এই যে অল্প একটু পানি দিয়ে সবজিগুলো ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সাথে একটু লবণ। আর ওই যে মাঝখানে দেখতে পারছেন একটু ফ্রোজেন গাজর ছিল, সেটা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি ফ্রেশটা থাকে অবশ্যই ফ্রেশটা দিবেন। তো পানিতে আমি হাই হিটে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়ে সাথে সাথে গরম পানি থেকে তুলে নিয়েছি। আমি এটা আলাদা করে আর ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখিনি, যেহেতু আমি সাথে সাথে রান্না করে সাথে সাথেই খেয়ে ফেলবো। তবে ফুল প্রসেসে একদম রেস্টুরেন্ট স্টাইলে সতে ভেজিটেবল একটা করে আমি ইনশাল্লাহ দেখাবো পরবর্তীতে আপনাদের। তো একটা প্যানে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ সরিষার তেল। আর সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি সেই পেঁয়াজগুলি দেওয়ার পরেই জাস্ট আমি দিয়ে দিলাম সেই সেদ্ধ সবজিগুলা। তো সবজিগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা লবণটা যেরকম পছন্দ করেন ওরকমই দিবেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেদ্ধ করার সময়ও কিন্তু আমরা লবণ দিয়েছিলাম। আর এই পুরো রান্নাটা হাই হিটে করবেন, এমনভাবে রান্না করবেন বা এমনভাবে সেদ্ধ করবেন এটা যেন একদম নরম হয়ে ভর্তা ভর্তা না হয়ে যায়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখন আমি দিয়ে দিলাম মাঝখান দিয়ে ফালি করা কয়েকটা কাঁচামরিচ। ঝালটা পছন্দ মতো দিবেন, তবে এটা একটু ঝাল হলে খেতে ভালো লাগে। এটা রান্না করতে আলাদা এক্সট্রা কোনো মশলা বা কোনো কিছুই লাগে না, অল্প উপকরণে তৈরি হয়ে যায়। এই যে ভালোভাবে কাঁচামরিচটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। আর এই যে আমার সবজিটা কিন্তু একদম রেডি। এটা দেখতে অনেক সুন্দর কালারফুল হয়েছিল আর খেতে কিন্তু অনেক মজা লাগে। এটা এরকম হবে, অনেকটা ক্রাঞ্চি থাকবে, দেখতে মনে হবে কাঁচা কাঁচা, কিন্তু আসলে কিন্তু কাঁচা না। এটা খেতে অনেক মজা লাগে, একবার ট্রাই করতে পারেন। দুপুরে রাতে খেতে পারেন, কিংবা এটা কিন্তু পোলাও ফ্রাইড রাইসের সাথে খেতেও ভালো লাগবে। তো এই যে সার্ভ করে নিয়েছি। রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।